সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, বেগুনহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। চলো ক্লাসে যাওয়া যাক। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। করোনা মহামারীর এই সময়ে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান দিয়ে উত্তম রূপে হাত ধৌত করবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো, খুব সুন্দরভাবে ছবিগুলো পর্যবেক্ষণ করবে। ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছ, বিচিত্র ধরনের অসংখ্য প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। আদি থেকে উন্নত সকল ধরনের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে বলো তো দেখি, আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আজ আমাদের আলোচ্য বিষয় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের প্রধান পর্ব 9টি। আজ আমরা পর্ব 3 প্লাটিহেলমিনথিসের শনাক্তকারী বৈশিষ্ট্য ও উদাহরণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে চ্যাপ্টাকির্মিরা কোন পর্বের প্রাণী তা ব্যাখ্যা করতে পারবে। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলার কারণ ব্যাখ্যা করতে পারবে। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে এবং প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের 2টি উদাহরণ ও বৈজ্ঞানিক নাম লিখতে পারবে। এখানে তোমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ। কোনোগুলি ফিতার মতো, কোনোটি পাতার মতো চ্যাপ্টা আকৃতির প্রাণী। আসলে এগুলি সবই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর চিত্র। প্লাটিহেলমিনথিস পর্বের নামটি উৎপত্তি 2টি গ্রিক শব্দের সমন্বয়ে। প্লাটিস অর্থ ফ্ল্যাট বা চ্যাপ্টা, হেলমিন্থ অর্থ ওয়ার্ম বা কৃমি। তাহলে নিশ্চয় বুঝতে পারছ এ পর্বের প্রাণীদের চ্যাপ্টা কৃমি বলা হয়, কারণ এদের দেহ পাতা বা ফিতার মতো চ্যাপ্টা। এ পর্বের প্রাণীদের ত্রিস্তরী প্রাণীও বলা হয়। বৈশিষ্ট্য আলোচনার সময় আমরা জানব কেন এদেরকে ত্রিস্তরী প্রাণী বলা হয়। প্লাটিহেলমিনথিস পর্বের প্রথম বৈশিষ্ট্য আমরা যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছ এখানে একটি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। এটিকে প্রস্থচ্ছেদ করলে এর যে কোষীয় স্তরগুলো দেখা যায়, বাইরের দিকে একটি স্তর থাকে, এটিকে একটোডাম বলে। ভিতরের দিকে একটি স্তর, এটিকে এন্ডোডাম বলে এবং মাঝের স্তরটিকে মেসোডাম বলা হয়। এই 3টি স্তরের সমন্বয়ে গঠিত বলেই এ পর্বের প্রাণীদের ত্রিস্তরী প্রাণী বলা হয়। তো প্রথম বৈশিষ্ট্যটি হলো এরা ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক এবং অ্যাসিলোমেট অর্থাৎ সিলোমবিহীন প্রাণী। এদের দেহগহ্বরে কোনো সিলোম নেই, সিলোমবিহীন প্রাণী। দ্বিতীয় বৈশিষ্ট্যটা যদি লক্ষ্য করি আমরা, তোমরা এর দেখতে পাচ্ছ ছবিতে, এখানে একটি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।
দেহটি লম্বা এবং ফিতার মতো চ্যাপ্টা। এখানে এটিকে পাতার মতো চ্যাপ্টা দেখতে পাচ্ছ। দ্বিতীয় বৈশিষ্ট্য লিখবে এদের দেহ নরম, লম্বা, পৃষ্ঠীয় অঙ্কীয় তল বরাবর পাতা বা ফিতার মতো চ্যাপ্টা। তৃতীয় বৈশিষ্ট্যটি হলো এ পর্বের প্রাণীদের একটোডার্মে বিশেষ ধরনের কোষ দেখা যায়। এই কোষটিকে বলা হয় শিখা কোষ। এই শিখা কোষটির বিশেষ কাজ হলো রেচন কার্য পরিচালিত করা, এবং এই শিখা কোষের মাধ্যমেই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা তাদের রেচন কার্য সম্পাদন করে থাকে। বৈশিষ্ট্যটি এরকম যে রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত। বিভিন্ন পরীক্ষায় জ্ঞানমূলক এবং এমসিকিউতে এরকম আসে যে কোন পর্বের প্রাণীদের রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত, অথবা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচনতন্ত্র কোন ধরনের কোষ নিয়ে গঠিত। উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, টিনিয়া সোলিয়াম ফিতাকৃমি, এটি প্লাটিহেলমিনথিস পর্বের একটি উদাহরণ। আর ফ্যাসিওলা হেপাটিকা, এটিও প্লাটিহেলমিনথিস পর্বের একটি প্রাণী। জেনে রাখা ভালো যে এই পর্বের প্রাণীগুলো অধিকাংশই মানুষ এবং অন্যান্য প্রাণীর পরজীবী রূপে বাস করে। একক কাজ তোমরা করবে কোন পর্বের প্রাণীদের রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত। ইতিপূর্বে তোমরা জেনেছ, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত। কোন পর্বের প্রাণীরা চ্যাপ্টা কৃমি নামে পরিচিত? অবশ্যই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরাই চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। তোমরা সুন্দরভাবে জবাব দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। বাড়ির কাজ থাকবে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের ত্রিস্তরী প্রাণী বলার কারণ ব্যাখ্যা করো। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। আর উদ্দীপক হিসাবে এমন একটি চিত্র থাকবে। প্রশ্নটি থাকবে এমন যে চিত্রে প্রাণীটি যে পর্বের, সে পর্বের 3টি বৈশিষ্ট্য বর্ণনা করো এবং 2টি উদাহরণ দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ মনোযোগ সহকারে ত্রিস্তরী প্রাণী বা চ্যাপ্টা কৃমি সম্পর্কে, অর্থাৎ প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ নিয়ে আলোচিত ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকো, স্বাভাবিক জীবনযাপন করো, করোনাকালীন সময়ে ঘরে থাকো। তোমাদেরকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ।